বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপদেষ্টাদের পিএস আর এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে রাতারাতি 150 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান। অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধেও। এরই মধ্যে প্রতিবাদ লিপি দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, একটু স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। বিজ্ঞপ্তি আর নিয়োগ ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে নিয়োগ দিয়েছে ঢাকা ওয়াসা। তাদের নিয়োগ সংক্রান্ত একটি তালিকা বলছে নিয়োগের সম্পূর্ণটাই হয়েছে বিভিন্ন রেফারেন্সে, আর রেফারেন্সের দাতা হিসাবে উল্লেখ করা হয়েছে এপিএস মোয়াজ্জেমের নাম। বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামও। 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের রেফারেন্সে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুরের নামও আছে অবৈধ নিয়োগের রেফারেন্স দাতাদের তালিকায়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই পুরো প্রক্রিয়ার মূল হোতা ঢাকার ওয়াসার সচিব মশিউর রহমান খান ওরফে জয়। ফেসিস্টদের দোসর তাসকিম এ খান ওয়াসার এমডি থাকাকালীন সময়ে এই মশিউর রহমান ছিলেন সবথেকে প্রভাবশালী কর্মকর্তা। সে সময় আউটসোর্সিং সেবা ক্রয়ে বিধি অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ না করে শুধুমাত্র 2022-23 অর্থ বছরই প্রায় 53 কোটি টাকা বিধি বহির্ভূত ব্যয় করা হয়েছে মর্মে স্থানীয় সরকার বিভাগের অডিট আপত্তি রয়েছে। তাসকিমের 15 বছরের মেয়াদে যার অঙ্ক প্রায় 750 কোটি টাকার অধিক। অভিযোগ রয়েছে তাসকিম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই প্রক্রিয়ায় অনুমোদিত জনবল কাঠামোর বহির্ভূত প্রায় 3000 জনবল নিয়োগ করেছেন তৎকালীন সময়ে। নিয়োগ পাওয়াদের তালিকা অনুযায়ী ফোন করলে অনেকেই ফোন কেটে দেন। সমন্বয়কদের মধ্যে সবথেকে বেশি চাকরি হয়েছে সমন্বয়ক তৌহিদের রেফারেন্সে। রেফারেন্স তালিকায় আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামও। নুসরাত তাবাসসুমকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি, এমনকি খুদে বার্তারও কোনো উত্তর দেননি তিনি। তবে কি সমন্বয়ক আর পিএস এপিএসদের রেফারেন্সের আড়ালে ফয়দা লুটছে সচিব মশিউর রহমান? যদিও মুঠো ফোনে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। যে এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিষয়ের সাথে আপনি জড়িত না? না, আমি না, ঢাকা ওয়াসার কিছু জড়িত। আমরা প্রতিবাদ লিপি দিয়েছি, আপনি কিছুক্ষণের মধ্যে পাবেন। আউটসোর্সিং নিতে পারলে দুটোটাই আলাদা একটা জিনিসটা ভাই। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আবার নিয়োগ হয় কিভাবে? এটা নিয়োগ না রে ভাই, আপনি দেখেন, এটা জনবল সরবরাহ করে আউটসোর্সিং প্রতিষ্ঠান। যখন আমাদের চাহিদা আসে, চাহিদা অনুসারে তারা সেটা দেয়। আপনি দেখেন, আপনার এখানে অলরেডি চলে গেছে আপনার মেইলে, আপনি একটু প্রতিবাদ লিপিটা দেখেন। তবে ওয়াসার এমডি কথা না বললেও গণমাধ্যমের কাছে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে, যেখানে বলা হয় আউটসোর্সিং জনবল নিয়োগকারী প্রতিষ্ঠান ওয়াসা নয়। অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশ প্রদান করেছিল। তবে ওয়াসা সহ অনেক প্রতিষ্ঠানই এই নিয়ম মানছেন না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।